বন্ধুরা, ওয়েলকাম টু লালগঞ্জ। নমস্কার বন্ধুগণ, ট্র্যাভেল লাইফের এই এপিসোডে আপনাদের স্বাগত। বন্ধুরা নমস্কার, আর আমার চ্যানেলে আবার স্বাগত। আমি রামানুজ। তো বন্ধুরা, আসুন আজকে ঘুরে আসি লাল কাঁকড়ার দেশ থেকে, যার নাম হলো লালগঞ্জ। তো বন্ধুরা, এটি একটি নতুন সমুদ্র সৈকত, যেটা কিন্তু বাঙালিদের খুব টানছে। তো বন্ধুরা আসুন, আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়া যাক। রোজকার অফিস আর মিটিংয়ের মধ্যে যখনই ছুটি পাই তখনই মন বলে বেরিয়ে পড়তে আর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। আর এই শীতের সকালে নরম রোদ্দুর গায়ে মেখে সেই টানেই আজকে বেরিয়ে পড়লাম লালগঞ্জের উদ্দেশ্যে। এই লালগঞ্জের আসল নাম হলো লয়ালগঞ্জ, আর এটি এখন বিখ্যাত লাল কাঁকড়ার দেশ হিসেবে। এই লালগঞ্জ আসতে হলে নিজের গাড়ি ছাড়াও ট্রেনে বা বাসে করে চলে আসা যায়। বাসে করে আসতে হলে সবচেয়ে ভালো হয় যে ধর্মতলা থেকে বকখালির বাসে করে সোজা চলে আসা যাবে 10 মাইল বাজার, আর সেখান থেকে টোটো নিয়ে চলে আসতে পারবেন রিসর্টগুলিতে। আর ট্রেনে করে আসতে হলে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে চলে আসতে হবে সোজা নামখানা, আর সেখান থেকে পেয়ে যাবেন টোটো এবং অটো। নামখানা থেকে লালগঞ্জের দিকে আসার সময় পড়বে এই সুন্দর ব্রিজটি, যেটি হাতানিয়া দুয়ানিয়া নদীর ওপরে অবস্থিত, এবং সুন্দর এই নদীর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম লালগঞ্জের উদ্দেশ্যে। নামখানা থেকে এক্স্যাক্টলি 16 কিলোমিটার দূরে হচ্ছে এই 10 মাইল বাজার। এই 10 মাইল বাজার থেকে এই যে ডান দিকের রাস্তাটা দেখছেন, এটা দিয়ে যদি সোজা চলে যাই তাহলে চলে যাবো মৌসুমী আইল্যান্ড। আর আমাদের আজকের গন্তব্য লালগঞ্জ যেতে গেলে জাস্ট এখান থেকে একটু এগিয়েই বাঁদিকের যে ব্রিজটা পেরিয়ে বাঁদিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলেই আমরা পৌঁছে যাব লালগঞ্জ। দশ মাইল বাজার থেকে আজকের আমাদের প্রথম গন্তব্য নিউ ভোরের আলো রিসর্টটির ডিস্টেন্স হলো 3 কিলোমিটার। তো বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম লালগঞ্জের এই নিউ ভোরের আলো যে রিসর্টটি, যেটাতে আজকে প্রথম আমাদের গন্তব্য। তো আসুন বন্ধুরা, প্রথমে দেখে নিই এই রিসর্টটি কেমন।
গ্রামের সুন্দর পরিবেশে এই নিউ ভোরের আলো রিসোর্টটি এক কথায় অনবদ্য। বন্ধুরা, এখানে পার হেড খরচা পড়বে 1150 টাকা করে। তার সাথে প্লাস একটা ইম্পর্টেন্ট খুব জিনিস ফ্রি আছে, সেটা পরে বলছি। আসুন এখন একটু রুমটা আগে দেখি। এখানে 3 ধরনের রুম আছে। এই ডরমেটরি টাইপের রুমটায় 10 জন থাকতে পারে, আর আছে 6 জন থাকা আর 4 জন থাকার রুম। আর প্রতিটা রুমের সাথে আছে এই সুন্দর অ্যাটাচ বাথরুমগুলি। আর এই রুমটায় মানে 4 জন পর্যন্ত থাকতে পারে। মানে এখানে এলে যদি একটা টিমও নিয়ে আসেন তাহলে কিন্তু মানে সবাই মিলে বেশ মোটামুটি জায়গা পেয়েই যাবেন। দেখুন এই রুমটা বেশ বড়, 4 জন থাকার। এই নিউ ভোরের আলো রিসোর্টটির নাম্বারটি আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখছি। অ্যাটাচ ওয়াশরুমগুলি ছাড়াও এখানে এমার্জেন্সির ক্ষেত্রে রয়েছে 3টি কমন টয়লেট। আসুন বন্ধুরা, এবার এই ভোরের আলোর যে রান্নাঘরটা সেটা দেখে নিন। এবং রান্নাঘরটা কিন্তু আমি দেখলাম খুবই পরিষ্কার, আপনারা একটু দেখুন। আসুন। এই নিউ ভোরের আলোর যে রিসর্টে ঢুকতেই প্রথমেই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস। কোনো কোনো সময় এখানে ডাব থাকে, আর ডাব না থাকলে কোল্ড ড্রিঙ্কস। এই ভোরের আলোর ঠিক পাশেই শুরু হয়ে গেছে সমুদ্র। বন্ধুরা দেখুন, অসাধারণ ভিউ। শহরের ইট কাঠ পাথরের জীবন থেকে একদিনের জন্য প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এই নিউ ভোরের আলো রিসর্টে 1150 টাকার মধ্যে আছে লাঞ্চ, বিকেলবেলা স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। দেখুন কত লোভনীয় খাবার। এখানে আছে ভাত, পাঁচমিশালি তরকারি, আমুদি মাছ ভাজা, আলু ভাজা, কাতলা মাছ, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি। মানে পুরো বিয়েবাড়ি খাবারের মতো এখানে ব্যবস্থা আছে। তো বন্ধুরা আসুন তাহলে আমি খেয়ে নিই একটু, তারপরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, নিউ ভোরের আলো রিসর্ট থেকে এবার বেরিয়ে পড়লাম লালগঞ্জ সি বিচ দেখার জন্য। তো সেই জন্য একটা টোটো দাদাকে পেয়ে গেছি। তো সেই টোটো দাদার সাথে আসুন ঘুরে আসি লালগঞ্জ সি বিচ থেকে, আর দেখে নিই তার সৌন্দর্য। এই নিউ ভোরের আলো রিসর্ট থেকে লালগঞ্জ সি বিচের টোটো ভাড়া পড়েছিল 200 টাকা। চলে
এলাম লাল কাঁকড়ার দেশ এই লালগঞ্জ সি বিচে। যদিও দূর থেকে প্রচুর লাল কাঁকড়া দেখা যায়, তবুও অনেক কষ্টের পরে এই কাঁকড়া মশাইকেই পেলাম, তিনি আমার সামনে এসে ছবি তুলতে রাজি হলেন। এই লালগঞ্জ সি বিচে কিন্তু দীঘা পুরীর মতো জল পাবেন না, তবুও নিজের সাথে প্রকৃতির মাঝে সময় কাটানোর এক আদর্শ ঠিকানা হলো এই লালগঞ্জ। শুটকি প্রেমীদের কাছে এই লালগঞ্জ সি বিচ কিন্তু এক আলাদাই ঠিকানা। এখানে পেয়ে যাবে নানান ধরনের শুটকি মাছ। দিদি, আপনার কি কি টাইপের শুটকি মাছ পাওয়া যায়? কমলা, ছুরি, আমাদি, পাতা। আর ইলিশ? না, এগুলো হয় না। ইলিশ হয় না? এগুলো হয় না। লোটে তো হয়। লোটে হয়, ওই ছুরি হয়, লাল পাতা, আমাদি, আচ্ছা, ভুরি, চিংড়ি, এগুলো হয়। সি বিচে কিছুক্ষণ নিজের সাথে সময় কাটিয়ে আবার রিসর্টে ফেরার পালা। গুড ইভিনিং বন্ধুরা, একটু সকালবেলা বেরিয়েছিলাম বলে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়ে উঠেই দেখি আবার একটা স্ন্যাক্স আছে। যে স্ন্যাক্সে আছে সুন্দরভাবে চানাচুর মুড়ি, আর তার সাথে বেগুনি, আর তার সাথে এই গরম গরম চা। ঠান্ডার মধ্যে কিন্তু ভালোই লাগছে বন্ধু। বন্ধুরা, সন্ধেবেলার মুড়ি চায়ের পরে এবার পালা হচ্ছে বারবিকিউ করার। এবার এখানে একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু বারবিকিউরের জন্য প্রতি কেজিতে 500 টাকা করে এক্সট্রা চার্জ দিতে হয়। তা আসুন দেখে নিই বারবিকিউটা, আর দেখি কেমন খেতে হয়। বন্ধুরা, বারবিকিউ একদম রেডি, আর দেখা যাক কেমন সুন্দর হয়েছে কি না হয়েছে, একবার টেস্ট করে দেখি। এক কথায় বলতে গেলে A1 কোয়ালিটি যেটা বলে সেটাই, ওয়েল ম্যারিনেটেড এবং সুন্দরভাবে ফ্রাই করা। বন্ধুরা, এখানে এলে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, এবার গুড নাইটের পালা। আর দেখুন আবার সেই সেম বিয়েবাড়ির মতো খাবার, মাংস, চাটনি, পাঁপড়, আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপির তরকারি।
এর কত কি। তো বন্ধুরা, কালকে সকালে আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। তো বন্ধুরা, আমরা যা শহরে থাকি, ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে দিয়ে নৌকা করে যাওয়া এটা কিন্তু সব জায়গায় সম্ভব না, আর আমরা অনেকেই এই ব্যাপারটা জানিও না। লালগঞ্জের কিন্তু এটাই হচ্ছে স্পেশালিটি। আর এই রিসর্ট ছাড়া, ভোরের আলো রিসর্ট ছাড়া অন্য যে 2-3টে রিসর্ট আছে সেখানে কিন্তু এই বোট রাইডটা চার্জেবল, কিন্তু এইটা এই ভোরের আলোর জন্য প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। তো বন্ধুরা আসুন, দেখে নিই, চড়ে নিই সেই বোট রাইডে, আপনারা সঙ্গে থাকুন এবং দেখে নিন সেই অভিজ্ঞতা। প্রকৃতির মাঝে এক আলাদাই অনুভূতি বন্ধুরা, পুরো ম্যানগ্রোভের ভেতর দিয়ে যাচ্ছি, দেখুন আপনারাও দেখুন। লালগঞ্জের এই বোট রাইডটা কিন্তু একদম ইউনিক, মানে সুন্দরবনের পরে এই এই লালগঞ্জে এসে কিন্তু এই সুন্দর খাড়ির মধ্যে দিয়ে নৌকা নিয়ে যাওয়া এক আলাদাই অনুভূতি বন্ধুরা। এখানে এলে অবশ্যই বোট রাইডটা কিন্তু ট্রাই করবে। বোটিং করতে করতে একটা নির্জন বিচে নামিয়ে দিল, এবং এই বিচে শুধু আমাদের যারা নৌকায় আছি তারাই শুধু আছে, আর কেউ নেই। মানে একাকিত্ব যদি কারো পছন্দ হয়, এই লালগঞ্জ কিন্তু তার জন্য একদম পারফেক্ট। এই বিচের পাশেই খুব সুন্দরভাবে ঝাউ গাছ লাগানো হয়েছে, এবং দেখতে যা অসাধারণ লাগছে বন্ধুরা,
আর একটা আলাদাই আপনি ফিল করতে পারবেন এই জায়গায় এলে, শান্ত স্নিগ্ধ একটি জায়গা। বন্ধুরা, সমুদ্রের ধারে ঘুরে বেশ খিদে পেয়ে গেল, তো সেই নিউ ভোরের আলোয় এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে, যেখানে খুব সুন্দর লুচি, তরকারি আর ডিম এবং তার সাথে একটা মিষ্টি। তো সেটা খেয়ে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা, এক কথায় বলতে যারা নির্জন স্থান পছন্দ করেন তার জন্য লালগঞ্জ কিন্তু আইডিয়াল। একা নিজের সাথে সময় কাটানোর জন্য এই লালগঞ্জ সি বিচ একদম পারফেক্ট। আর বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধু।